আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং অনেকটা লম্বা সময় পর আসলে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো যাই হোক, ঘটনা শুরু করা যাক এবং এই ঘটনাটা আসলে একটা thumbnail দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন বা পড়ে ফেলেছেন, যেটা একটা রেল স্টেশন নিয়ে ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। রেল স্টেশন আসলে এমন একটা জিনিস বা এমন একটা জায়গা যেখানে মানুষ যাতায়াতের শুরু হয়, আবার যাতায়াতটা শেষও করে। আর যেমন ইদানিং আমাদের এখন ঈদুল ফিতর চলছে এবং সবাইকে ঈদ মোবারক আমি ভুলে গেছি। বাট তারপরও আসলে ঈদ চলে গেছে, তারপরও শুভেচ্ছা জানালাম সবাইকে। যাই হোক, তো ঈদের একটা সময় মানুষ ঢাকায় ফিরছে, আবার ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। সুতরাং রেল স্টেশন কেন্দ্রিক আসলে মানুষের যাতায়াত তো অবশ্যই থাকে। শুধু ঈদের বাড়ি ফেরার দিনে সবসময় আসলে মানুষের চলাফেরা ঈদের সময় একটু বেশি থাকে, সবসময় আসলে একটা ভালো রকমেরই যাতায়াত। যাই হোক, তো এমন একটা স্টেশন, সেটা আসলে নাম হচ্ছে বেগুনকদর স্টেশন এবং সেটা নিয়ে আজকের ঘটনাটা। চলুন ঘটনাটা শুরু করা যাক। শুরু করলে আপনারা বুঝতে পারবেন ঘটনাটা আসলে কি। বেগুনকদর রেল স্টেশনটা ভারতের পুরুলিয়া জেলায় অবস্থিত এবং সেখানে আসলে আপনার হচ্ছে প্রত্যন্ত গ্রাম আছে, সেই গ্রামের পাশেই আসলে বেগুনকদর রেল স্টেশনটা অবস্থিত। এই রেল স্টেশনটা আপনার হচ্ছে 1960-এর দিকে মানে আপনার বন্ধ করে দেওয়া হয়। কেন করে দেওয়া হয় আমি সেই ঘটনায় আসছি। কিন্তু মানে মোটামুটি 1960 সালে কিন্তু সেটাকে বন্ধ করে দেওয়া হয় এবং আপনি বিশ্বাস করবেন না, টানা 42 বছর এই রেল স্টেশনটা বন্ধ ছিল এবং এটা সত্য। আপনারা তো গুগলে বা উইকিপিডিয়ায় যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। তো এরকম একটা অবস্থায় যেটা করে ভারত সরকার, সেটা হচ্ছে যে তারা 2009 সালের দিকে এটাকে আবার পুনরায় আসলে সেটাকে তারা চালু করে। তো এই রেল স্টেশনে কিছু অদ্ভুত জিনিস ঘটে, যেটা আসলে এখনো পর্যন্ত হয়। এই রেল স্টেশনে কোনো ট্রেন আসলে রাতের বেলা থামে না, দিনে থামে। দিনের বেলা আসলে মানুষ ওঠানামা করে, বিভিন্ন জায়গায় যায়, এই গ্রাম থেকে অন্য গ্রামে ওঠানামা করে, মানুষ বসে থাকে, আসা যাওয়া করে, ব্যস্ততা থাকে। কিন্তু রাত সন্ধ্যা নামলেই কোনো ট্রেন, কোনো মানুষ তো পরের কথা, কোনো ট্রেন সেখানে থামে না। এবং ট্রেনটা সুন্দর করে বেগুনকদর রেল স্টেশন আসার আগ মুহূর্তেই ট্রেন কিন্তু স্পিড বাড়িয়ে দেয়, এমনকি দরজা জানালা সব বন্ধ করে দেয় এবং খুব ফোর্সে ওই রেল স্টেশনটা ক্রস করে তারপর ট্রেন চলে যায়। আসলে সেটা কেন, সেই ঘটনাতে আমি আসবো। তবে তার আগে কিছু জিনিস জানিয়ে দিলাম যাতে আপনাদের শুনতে একটু সুবিধা হয়। এই রেল স্টেশনটা, যেটা বললাম যে দীর্ঘ 42 বছর বন্ধ থাকার পর 2009 সালে যখন খোলা হয়, তখন আপনার হচ্ছে একজন লোকো মাস্টার বলি বা রেল মাস্টার, যাই বলি, আমরা তো আসলে তো ধারণা নেই, তাকে একটা চাকরি দেওয়া হয় এবং তার কাজই হচ্ছে দেখাশোনা করা, ট্রেন কখন আসছে, কোন সময় যাচ্ছে, কোথায় যাচ্ছে, প্ল্যাটফর্ম থেকে শুরু করে সব কিছু মোটামুটি তারই আসলে কাজ। সেই এই কাজগুলো করে থাকে বা তার আসলে তাকে দায়িত্ব দেওয়া হয়। ছেলের নাম ছিল অনুজ। সে মুম্বাইয়ের ছেলে ছিল। তো একটা চাকরির জন্য বা কাজের জন্য আসলে সে এখানে আসে। তো সে যখন আসে তখন সে এতটা মানুষ আসলে দেখতে পায়নি, কোনো মানুষ নেই বললে চলে, রাতের বেলা স্পেশালি। তো সে যখন রাতেই আসলে কিন্তু সে আসে ওই স্টেশনে এবং চাকরিতে জয়েন করার জন্য। তো একজন ঝাড়ুদারকে পায়, সে কথা বলে তার সাথে যে আসলে কী বিষয়, রেল স্টেশন কেউ নেই দেখছি, আর সন্ধ্যার মতো এরকম তো কথা না, এরকম মানুষ তো যাতায়াত করে সবসময়। তো ওই ঝাড়ুওয়ালা আসলে বলে বা ঝাড়ুদার বলে যে কেউ নেই, কেউ আসবে না, কিন্তু একজন আসবে। তো এটা বলে আসলে সে চলে যায় এবং সে জিজ্ঞেস করে যে আমি কি চা দিব আপনাকে? বলে যে চা দেবো, আছি। উনি আসলে কোনো কথা বলে না। ওই অনুজ যে ছেলেটা, সে কোনো কথা বলে না, সে মনে করে হয়তো এমনি মজা করছে, এমনি হয়তো বলেছে। আর গ্রামের সময় তো ওই সময়টাতে হয়তো 2009 সালে গ্রামের সন্ধ্যা হলে মোটামুটি মানুষ সবই চলে যাবে এবং মানুষ থাকবে না সেই জায়গাটাতে। যে ওই দিন সে প্ল্যাটফর্মে যায়, সব কিছু দেখে ভালো করে ঠিকঠাক করে, সব কিছু তার কাছে ভালো লাগে, এভরিথিং ইজ গুড, ফাইন। তারপর যেটা হয় যে তার কাছে সবচেয়ে অদ্ভুত লাগে একটা জিনিস, যে সে থাকা অবস্থায় বা বসে আছে এরকম অবস্থায় দেখা গেল সে প্রথমে একটা ট্রেন আসছে। তো সে যেটা করলো, সে হচ্ছে আপনার
পতাকা দেখালো, তারপর জেনারেলি রেড ফ্ল্যাগ, গ্রিন ফ্ল্যাগ এরকম। তো সে রেড ফ্ল্যাগ দেখালো, কারণ স্টেশন আছে, থামতে হবে, ওটা তার ডিউটি মন্ত্রী যেটা। তো রেড ফ্ল্যাগ দেখিয়েছে সে জানতো যে এটা দেখলে সে ট্রেন থামবে, কিন্তু ট্রেন আসলে সেখানে থামেনি, উল্টো জোরে হর্ন বাজিয়ে ট্রেন কিন্তু চলে গেছে খুব স্পিড। দেখ, প্রথম ট্রেনটা হয়তো উনি চিন্তা করেন, যেহেতু খেয়াল করিনি তাই তো উনি কোনোভাবে ইনফরমেশনটা দিয়ে দিলেন যে এই স্টেশন আসলে সে আটকে থামেনি। যাই হোক, পরবর্তীতে সে যেটা হয়, একটু পর 10-15 মিনিট পর, 20 মিনিট পর আরেকটা ট্রেন আসে। ওই ট্রেনকেও কিন্তু সেমভাবে উনি রেড ফ্ল্যাগ দেখান থামানোর জন্য, কিন্তু ওই ট্রেনটা থামেনি, সরে চলে যায়। উনি আসলে বুঝতে পারছেন যে ট্রেন থামছে না কেন, দুইটা ট্রেন চলে গেল, থামছে না কেন, বিষয় কি? একটা যাত্রীবাহী একটা মালবাহী এরকম ছিল। যাই হোক, তো থামছে না কেন উনি আসলে অতটা বুঝতে পারেনি এই বিষয় না বিষয়। তো উনি আসলে মোটামুটি কাজ করছেন ভালোই, সমস্যা নেই। তো হঠাৎ করেই 2-3 দিন পর ওনার সাথে যেটা শুরু হয় যে উনি দেখতে পান যে ঠিক যখন ট্রেন আসে ঠিক তখনই একটা মেয়ে বা একটা বলা যায় একটা নারী বা যাই বলি, একজন নারী হচ্ছে দৌড়ে সে কিন্তু মানে উনি বসে জানালার দিকে তাকিয়ে দেখেন যে একটা নারী হচ্ছে আপনার ট্রেন যত স্পিডে আসছে বা ট্রেনের পিছনে বা মানে এরকম আর কি, উনি ভিতর থেকে দেখছেন ট্রেনের পিছন উনি দৌড়ে যাচ্ছে মহিলাটা। তো উনি চিন্তা করেন যে আসলে হয়তো ট্রেন মিস করে যাচ্ছে, সেজন্য তো উনি চিন্তা করেন বাইরে গিয়ে বলি। তো উনি বাইরে গিয়ে ওই মহিলাটাকে বললেন যে আসলে ট্রেন মিস করার সমস্যা নেই, একটু পরে আরেকটা ট্রেন আসবে, আপনি ওইটাতে চলে যাবেন, আর ওইটা সেম স্টেশনে যাবে, আধা ঘন্টা পর একটু বসতে হবে। আর এই স্টেশন ট্রেনটা যদি চলেও যায় সুবিধা নেই, নেক্সট যে স্টেশন আছে সেটা আসবে, এরকম উনি বলবেন। যাই হোক, এটা শোনার পর মানে উনি বললেন, কিন্তু মহিলাটা শুনলো না, এবং উনি দেখলেন যে আসলে মহিলাটা কোথাও চলে গেছে। উনি মনে করলেন হয়তো হারিয়ে গেছে, চলে গেছে, হয়তো পরে আসবে। একটু পর যেটা হয় যে আবার আধা ঘন্টা পর আরেকটা ট্রেন আসে, এবং সেম ওয়েতে উনি কাউন্টারের ভিতর থেকে বসে বাইরে থেকে দেখেন মহিলাটা আবার আসছে দৌড়ে, ট্রেনটা চলে গেছে এবং মহিলাটাও দৌড়চ্ছে। তো উনি বের হয়ে দেখলেন যে আসলে মহিলাটা ট্রেনটা মিস করে ফেললো। তো উনি আসলে কোনো কথা বললেন, উনি আবার বললেন যে তার ট্রেন নেই, আপনি কী করবেন? উনি দূর থেকে কথা বলছেন। তো মহিলাটা আসলে কোনো কথা উত্তর দিচ্ছে না বা কিছু বুঝতে যে পারছে কি না সেটা আসলে সে রেসপন্স করছে না। যাই হোক, এরকম 2-3 দিন যাওয়ার পর উনি একটা সময় এসে যে জিনিসটা লক্ষ্য করেন যে আসলে একটা মানুষ সবসময় এরকম করবে কেন? একদিন মানা যেতে পারে, 2 দিন মানা যেতে পারে, মানলাম, 3 দিন 4 দিন, মোটামুটি 1 সপ্তাহ মতো হয়ে গেল, উনি এরকম বিহেভিয়ার কেন করছে? আর মহিলার চোখ কোথায় চলে যায় বুঝতে পারেন। তো উনি যেটা করেন ওই দিন, উনি আগে কাউন্টার থেকে বের হয়ে দাঁড়িয়ে থাকেন, মহিলার সাথে কথা বলবেন। তো এটাই ওনার ফার্স্ট হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, যেটাকে বলি প্যারানর্মাল হচ্ছে এক্সপিরিয়েন্স হয়, যে উনি যখন আসলে আপনার রেল স্টেশনটা জাস্ট মানে বের হয়ে দাঁড়িয়ে আছেন যে উনি আসলে ট্রেনটা কখন আসবে এবং মহিলা কখন আসবে। উনি দাঁড়িয়ে আছেন যে ট্রেনটা আসলে কখন আসবে, তখন উনি দেখেন যে ট্রেনটা আসছে এবং হচ্ছে আপনার মহিলাটা কিন্তু আপনার সেম ওয়েতে দৌড়ে আসছে। উনি দেখলেন যে আসলে কোথা থেকে আসছে, দেখতে পেলেন, দেখলেন যে আসছে, এবং তখনই উনি যে সবচেয়ে বড় শকটা মানে খান বা ওনার ভিতরে উনি বেশ ভয় পেয়ে যান। দেখেন যে ওই মহিলাটা দৌড়চ্ছে এবং এত স্পিডে যে ট্রেনের গতি এবং মহিলার গতি একদম সেম, এবং খুব পুরো পারফেক্টভাবে আসলে মহিলাটা ওই ট্রেনের সাথে দৌড়ে কিন্তু একসাথেই কিন্তু এক ইয়েতে থ্রোতে কিন্তু যাচ্ছে। উনি একটা পর্যায়ে বেশ ভয় পেয়ে যান এবং উনি বুঝতে পারেন যে আসলে এই মহিলা নর্মাল বা ন্যাচারাল স্বাভাবিক কোনো মহিলা না, নিশ্চয়ই অন্য কোনো সমস্যা আছে। উনি ভয় পেয়ে উনি কাউন্টারে চলে যাওয়ার পর ওনার মোটামুটি এরকম দৃশ্য দেখার পর উনি পরের দিন যে আরও ভয়াবহ বিষয়টা উনি লক্ষ্য করেন যে ওই মহিলাটা হচ্ছে যে আপনার মানে উনি যেটা ওনার ভাষ্য মতো যে উনি দেখতে পান যে হচ্ছে আপনার মহিলাটা মানে উনি কাউন্টারে বসে যতটুকু দেখতে পান সেটুকু মোটামুটি 4টা রেল লাইন দেখতে পান ওই পাশ থেকে, এই পাশে বসে ওই পাশ দেখা যায়,
বাউন্ডারি ওয়াল রয়েছে, তারপর হচ্ছে আপনার 2টা অপশন আপনার রেল লাইন রয়েছে, তুমি দেখতে পান যে আসলে কী হচ্ছে না হচ্ছে। উনি যেটা দেখেন যে একটা মহিলা আচ্ছা ওই কোনা থেকে মানে ওই রেল স্টেশন ওই পাশ থেকে আসছে একটা মহিলা, কিন্তু সেটা শরীরের অর্ধেক নেই, কোমর থেকে পা পর্যন্ত নেই, জাস্ট মাথা থেকে কোমর পর্যন্ত ওই মহিলাটা হাত দিয়ে আসছে ওই পাশ থেকে এই পাশে, এবং উনি সেটা দেখছেন এবং ওনার সাথে ওই মহিলাটা আই কন্ট্যাক্ট হচ্ছে এবং মারাত্মক লেভেল ভয় পেয়ে যান। আসলে কী হচ্ছে এটা, একটা মানুষের ভিতরে চলে আসছে কীভাবে, উনি বেশ হকচকিয়ে যান। তারপর উনি ভালো করে লক্ষ্য করেন, উনি দেখেন আসলে সত্যি তো এরকম হচ্ছে না, জানলা বন্ধ করে ফেলেন। উনি বিষয়টা বুঝতে পারছেন না কী হচ্ছে ওনার সাথে। একটা পর্যায়ে মহিলা কিন্তু দরজায় নক করা শুরু করে। তো মোটামুটি অনেকক্ষণ এরকম হয়, উনি টেবিলের নিচে আশ্রয় নেন, কিছু করার নেই। তো মোটামুটি অনেকটা সময় পর উনি আসলে কোনো রেসপন্স আর পান না। তো উনি কিছু বলেন না। তারপর উনি আসলে ওনার কিছু কলিগ ছিল, তাদের সাথে কোনো কথা বলেন এবং বলেন যে আমার সাথে এরকম মোটামুটি গত 1 সপ্তাহ হয়েছে, তারপর আমি এই বিষয়টা দেখলাম, আসলে ওই কে বা এরকম কেন, কী সমস্যা। তো ওনারা কোনো কথা আসলে আর বলেন, মজা করে উড়িয়ে দিয়েছেন। ওনারা উনি বিষয়টা বুঝতে পারছেন না যে কী বিষয়, কী সমস্যা। তো এটার পর আসলে উনি মোটামুটি কোনো আর সুরাহা খুঁজে পাননি যে আসলে বিষয়টা কী, কেন, কোথেকে আসলো ওই মহিলা বা এরকম কেন হবে। তো তারপর হচ্ছে আপনার উনি আরেকটা বিষয় অ্যাড করে রাখা ভালো যে ওনার কাউন্টারের কিন্তু ঠিক পাশেই আপনার মানে দেখা যায় কাউন্টারের পাশেই কিন্তু ওনার কোয়ার্টার থাকতেন, এবং ওটা 1 মিনিট 2 মিনিট রাস্তা, মানে দেখা যায় তো 1 মিনিট 2 মিনিট আসা যাওয়া যা সময় জরুরি সময়। তো যার কারণে আসলে রাত 1টা 2টা 1:30 যত সময় হোক রাত আসলে কোনো বিষয় না। উনি কাউন্টারে থাকতেন, কাউন্টার কাজ করতেন, ডিউটি করতেন, ডিউটি শেষ 1 মিনিট লাগতো বাসায় চলে যেত, বাস এরকম। বাসায় গিয়ে বসে থাকতে পারতেন, চা খেতে পারতেন, কোনো সমস্যা নেই। যাই হোক, তো ওনার বাসায় কিন্তু ওনার ওয়াইফ থাকতো, উনি থাকতেন, এরকম 2জন মানুষ থাকতেন। তো ঠিক পরের দিন যেটা হয় যে অনেক মানে মোটামুটি অনেক সকাল, অনেক বেলা হয়ে গেছে, ওদেরকে মানে মানুষজন সকালবেলা আসছে, কিন্তু আসলে যেটা হয় যে ওই স্টেশনে তো উনি একাই কাজ করতেন, অন্য কেউ কাজ করতেন। তো একটা পর্যায়ে যেটা হয় যে মানুষজন খুঁজতে থাকে যে আসলে মানুষটা কোথায় গেল। স্টেশনটা আসলে খোলা কথা সকালবেলা, মোটামুটি বেশ সকাল 9টা 9:30 দিকে খুলে ফেলা হয় স্টেশন, সব কিছু উনি অ্যাক্টিভ থাকেন। প্রায় বেলা 12টা বেজে গেছে, খবর নেই কী বিষয়, ছুটি নাকি বা কী। তো গ্রামের মানুষ ওই জানতো যে উনি আসলে 1 মিনিট সময় লাগে ওনার বাসায় পাশেই। তো গেল গিয়ে আসলে নক করলো বাসায় নক করার পর হচ্ছে আপনার বেশ কয়েকবার নক করা হলো, দরজা খুলছেন। তো একটা পর্যায়ে সবাই যায় ডাকাডাকি করে, নক করে, পাচ্ছে না। তো একটা পর্যায়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে তারা। ঢোকার পর আসলে যেটা দেখে যে দুজনেই লাশ বা মরদেহে পড়ে আছে, দুজনেই মারা গেছে, দুজনেই মরদেহে পড়ে আছে ফ্লোরে, এবং দুজনেই কিন্তু মৃত। তো এরকম আর কি বিষয়টা হয়। তো দুজনের লাশ থানায় নিয়ে যাওয়া হয়, ময়নাতদন্ত হয়। পোস্টমর্টম রিপোর্টে যেটা আসে যে আসলে তারা হচ্ছে নিশ্চয়ই এমন কোনো কিছু দেখেছে যেটা দেখে আসলে তারা হার্ট অ্যাটাক করে আসলে তারা মারা গিয়েছে, এরকম বিষয়টা উঠে এসেছিলো তখন পোস্টমর্টম রিপোর্টে। তারপর হচ্ছে এই ঘটনাটা আসলে এইভাবেই মোটামুটি সমাপ্ত হয়ে যায়। অনুজ নামের যে লোকমাস্টার ছিলেন তিনি, তো ওনার সাথে আসলে এই ঘটনাটা ঘটেছিল। তো এখন কথা হচ্ছে যে আসলে এই ঘটনাটা মানে এত দূর কীভাবে আসলো বা উনি কীভাবে উনি মানে ওনার হচ্ছে যে মারা যাওয়ার আগ পর্যন্ত যা ঘটনা উনি কিন্তু বলে গেছেন মানুষকে, ওনাদের মুখ থেকেই কিন্তু ঘটনাগুলো শোনা। মানে কিন্তু উনি মারা গেলেন কীভাবে, কী দেখলেন, কেন হার্ট অ্যাটাক করলেন, আসলে এত কিছু আসলে ডিটেলসে আসলে কেউ জানেও না, বা আসলে কাউকে কিন্তু কেউ জানেও না। প্লাস হচ্ছে আসলে কী হয়েছিল ওনার সাথে কেউ তা বলতেও পারেন। তো এইভাবেই আসলে ওনার সাথে ঘটে যাওয়া যে ঘটনা উনি শেয়ার করেছিলেন কলিগদের সাথে, এবং ওনার কলিগরাই কিন্তু আসলে জানায় বিভিন্ন ধরনের বিষয় যে আসলে এরকম হয়েছে।
এরপর থেকে আসলে ওই স্টেশনে এই ঘটনা জানাজানি হওয়ার পর, গ্রামে জানাজানি হওয়ার পর মানুষজন আসলে রাতের বেলা স্পেশালি সন্ধ্যার পর কেউ আসলে রেল স্টেশনে আসে না, বসেও না এবং কেউ যায়ও না। এবং ঠিক তেমনইভাবে কোনো ট্রেন আসলে এই জায়গায় থামে না, ট্রেন সরাসরি এই রেল স্টেশনটা ক্রস করে চলে যায়। এবং এটা এখনও 2026 সালের মার্চ মাস চলছে, এখনও স্টিল নাও এই বিষয়টা হয়। রাতের বেলা কোনো ধরনের ট্রেন ওই স্টেশনে আটকে না এবং সরাসরি ওই স্টেশন ক্রস করে খুব ফুল স্পিডে ট্রেন চলে যায়, যে কোনো ধরনের ট্রেন স্টিল নাও এখনও আজকে পর্যন্ত। যদি কেউ জানতে চান বা যদি কেউ চান যে আসলে সে বিষয়ে জানতে, তাহলে গুগল আছে, উইকিপিডিয়া আছে, আপনি জেনে নিতে পারেন। না, ভারতে যারা আছেন স্পেশালি তারা বুঝতে পারবেন বা তারা জানেন সব বিষয়টা, এই বিষয়টা। তো এইটাই, আর কোনো কিছু না। এই ঘটনাটা এটাই ছিল। অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, সো আমি বেশি লম্বা করবো না। আশা করি আপনাদের এই ঘটনাটা ভালো লেগেছে এবং ভালো যেন লাগে সেই উদ্দেশ্য করে আসলে ভিডিও বানানো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আমি জানি না আসলে রেল স্টেশনের ঘটনাটা কেমন লাগলো, বাট আশা করি যে ভালো লাগবে। কয়েকদিন আগে পোস্ট করেছিলাম, ঘটনাটা বেশ ভালো লেগেছিল, তাই আসলে আমার চেষ্টা বা জানার চিন্তা ছিল আমার। যাই হোক, এই ছিল ঘটনা। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। একটু লেট হয়ে যায়, ব্যস্ত থাকি তাই, কিন্তু চেষ্টা করবো নতুন করে ভিডিও নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।